গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারকে যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে দিয়ে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে, তাহলে কিন্তু বড় পতন দেখবেন। আদারওয়াইজ যদি ব্রেক না করতে পারে সেক্ষেত্রে তলার দিকে আপনারা দেখতেই পারেন 25,360 350 পর্যন্ত দেখতেই পেয়েছেন। আজকের দিনে তলার দিকে যে লোটা হয়েছে সেটা হচ্ছে 25,352। এই জায়গাটার কাছাকাছি যদি আসে তারপর এখান থেকে কিন্তু একটা উপরের দিকের জন্য রিভার্স হতে পারে বাজার, এবং কালকের দিনের থাম্বনেলেও কিন্তু লিখে দিয়েছিলাম কথাটা। এবং এখান থেকে কি দেখতে পেয়েছেন, যে রিভার্স দেখতে পেয়েছেন। আর কালকের দিনে এই কথাটাই বলেছিলাম যে যদি এই সুইং লোটা কোনো কারণে ব্রেক না করে তাহলে কিন্তু উপরের দিকে বাজার ব্রেক করবে। সেক্ষেত্রে মর্নিং এর দিকে যতটা মোমেন্টাম পাবেন ততটাই কিন্তু আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারেন। আজকের দিনে নিফটির ক্ষেত্রে যদি বলেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে ঠিক এই জায়গাটা দেখার পর থেকেই কিন্তু একটা সুন্দর ট্রেডিং সেটআপ এতদূর পর্যন্ত বার করা সম্ভব হয়েছে। তারপর তলার দিকে রিট্রেস হয়েছে, রিট্রেস হওয়ার পর উপরের দিকে মুভমেন্ট করেছে। আর এই মুভমেন্টটা কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়নি, কারণ বাজারের মধ্যে নয়েজ অলরেডি চলে এসেছিল। আর এই যে মুভমেন্টামটা মর্নিং এর দিকে ক্যাপচার করা হয়েছে, এখানে 15 পয়েন্ট 16 পয়েন্টের কিন্তু মুভমেন্ট ক্যাপচার করা সম্ভব হয়েছে অপশানে। আর এখান থেকে যে মুভমেন্টটা এইটুকুনি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু অপশানের প্রাইস অনেকটাই বেড়েছিল, যেখানে 25-30 পয়েন্টের কিন্তু মুভমেন্ট হয়েছে এই জায়গাটার মধ্যে। সুতরাং অপশন বায়ারদের জন্য এই প্রবলেমগুলো লেগেই থাকে যে বাজার যখন রেঞ্জ বাউন্ড টাইপের এই সিচুয়েশন হন বা বাজারের মধ্যে যখন নয়েজ থাকে তখন কিন্তু বাজার রিয়াক্ট করে একরকম, বা ট্রেডিং সেটআপ অনুযায়ী যদি ট্রেড আপনি হোল্ড করেন সেক্ষেত্রে কিন্তু বাজারের মধ্যে নয়েজ আসার সময় একরকম রিয়াক্ট করবে, আবার কখনো আরেক রকম রিয়াক্ট করবে। অপশন বায়ারদের জন্য লাগে হচ্ছে আপনার শুধুমাত্র হচ্ছে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করা যায়। আবার অপশন সেলারদের জন্য লাগে হচ্ছে ডাইরেকশন, তার মানে এই রেঞ্জটাকে যারা সেল করে কাজ করবেন তারা কিন্তু ডাইরেকশন অনুযায়ী কাজ করবেন, আর এখানে কিন্তু সামান্য কিছু প্রফিটও পাবেন। আবার বাইং করে কাজ করতে গেলে মোমেন্টামটাকেই ফলো করতে হবে, সুতরাং এত দূর পর্যন্ত মোমেন্টাম ছিল তো এটাকেই ফলো করার চেষ্টা করেছি, এবং এই পয়েন্টটাই কিন্তু 15 পয়েন্ট 16 পয়েন্টের মতনই ক্যাপচার করতে পারি। তারপর যে এইখান থেকে এত দূর পর্যন্ত যে মোমেন্টামটা, সেই মোমেন্টামের মধ্যে যদি এন্ট্রির সুযোগ দিত টেকনিক্যালি, তাহলে কিন্তু এখান থেকে অনেকটা বেশি 25-30 পয়েন্টের মতন মুভমেন্ট ক্যাপচার করা সম্ভব ছিল, সেটা কিন্তু হয়নি। আর টেকনিক্যাল মেনেই কিন্তু কাজ করতে হয় বাজারের মধ্যে। তারপর সারাদিন দেখেছেন বাজারের মধ্যে কি হয়েছে, নয়েজ সৃষ্টি করেছে, এখানে কোনো রকম ট্রেডিং সেটআপ কিন্তু বেরোয়নি। গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে উপরের দিকে টার্গেট কিন্তু এই জোনটার কাছাকাছি পর্যন্ত হতে পারে, এর ওপর যতক্ষণ চলবে লাইভ হাইতে চলবে, মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন। আজকে 5-6 পয়েন্ট 7 পয়েন্টের জন্য লাইভ হাই হয়নি, কিন্তু দেখতেই পেয়েছেন এখানে কিন্তু নয়েজ চলে এসেছিল। কালকেও দিনেও বলেছিলাম যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করেনি, মর্নিং এ দেখলেন যে ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, আসার পর বাউন্স ব্যাক নিয়ে আবার তলার দিকে আসার চেষ্টা করেছে, আর তলার দিকে এই সুইং লোটা ব্রেক করছে না, সেক্ষেত্রে কিন্তু বাজার এখান থেকে রিভার্স করবে, এবং রিভার্সাল সাইন দেখলে বাই করতে পারেন। এখান থেকে রিভার্সাল সাইন পেয়েছি তো বাই করা শুরু হয়েছে, এবং এই যে মুভমেন্টটা এইটাই কিন্তু ক্যাপচার করা সম্ভব। তারপর যে তলার দিকে রিট্রেস হয়ে আবার উপরের দিকে, এই মুভমেন্টটা কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়নি, কারণ বাজারের মধ্যে অলরেডি কিন্তু নয়েজ চলে এসেছিল। আর কি মনে হচ্ছিল যে এই লাইভ হাইয়ের কাছাকাছি যখন চলে এসছে বাজার এখানে গিয়ে একবার পজ নেবে। ডাইরেকশন ঠিক ছিল, এখান থেকে যদি আপনার ট্রেডটা হোল্ড করে রাখতেন ডাইরেকশন আপনার ঠিক ছিল, ঠিক হওয়া সত্ত্বেও এইখানে যা প্রফিট হয়েছে সেটা যদি ধরে রাখতেন তাহলে কিন্তু প্রায় সারাদিন ধরে রাখার পর বা এইসব জায়গায় ব্রেক করার পরও এই সুইং হাইয়ের কাছাকাছি যাওয়ার পরেও সেই কিন্তু প্রফিট ওই রকমই প্রায় নিতেন, এর বেশি কিন্তু কিছু হতো না, সারাক্ষণ শুধু বসে থাকতেই হতো। আজকের দিনে যদি দেখেন বাজারের মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে, যে উপরের দিকে হাই করেছে 25,440 আর তলার দিকে হচ্ছে 25,400, এইটা হচ্ছে বাজারের রেঞ্জ। উপরের দিকে যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে 25,440 এর উপর খুলেছে এবং কন্টিনিউ সাস্টেন করতে, সেক্ষেত্রে বাই করতে পারেন। এবং উপরের দিকে যতক্ষণ মোমেন্টাম থাকবে লাইভ হাইতে চলবেই, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড রাখতে পারেন। আবার যদি দেখা যায় যে ঠিক এই সুইং লোটাই যেটা তলায় যেখানে বন্ধ করে 400, এটা যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে সেক্ষেত্রে তলার দিকে হচ্ছে 25,390 এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই চলে আসবে। বা যদি ছোটখাটো গ্যাপ ডাউনে খুলে 25,390 এর তলায় কন্টিনিউ চলতে থাকে সেক্ষেত্রে 25,360 থেকে 50-40 এই জোনটার মধ্যেই কিন্তু বাজার চলে আসবে। আবার এখান থেকে কিন্তু বাজারের মধ্যে কি আসতে পারে, রিভার্সাল সাইন যদি দেখেন উপরের দিকের জন্য বাজার আবার কিছুটা চলে যাবে। আর যদি বাজারকে এই লেভেলটা ব্রেক করতে হয় তাহলে সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই ব্রেক করতে পারে। আর এটা কিন্তু মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট জিনিস, যে দিনই দেখবেন যে 25,350 এই তলায় গ্যাপ ডাউন ওপেন হয়েছে
মর্নিং এই সাস্টেন করছে কন্টিনিউ, সেক্ষেত্রে 25,300 পর্যন্ত আপনারা কিন্তু একটা স্ক্যাল্পিং ট্রেড পাবেন। আর 300 আসার পর এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে আবার যখন লেভেলটাকে ব্রেক করবে সেই দিন জানবেন ট্রেন্ডিং টাইপেরই কিন্তু মুভ পাবেন, এবং 25,000 পর্যন্ত মানে 350 পয়েন্টের মতন টোটাল মুভ কিন্তু সেই দিন ক্যাপচার করতে পারেন। আর ওই দিনটা কিন্তু বৃহস্পতিবার দিন হতে পারে, কারণ ফেডের কিন্তু মিটিং আছে, কালকে রাত্রিরে আউটকাম বেরোবে, তার রিয়াকশন বাজার কিন্তু শো করবে বৃহস্পতিবার দিন। সেই দিন বাজার ডান্স করতে পারে, এবং ওই দিন কি হতে পারে যে বাজারের মধ্যে কখনো আপ কখনো ডাউন এইরকম কিন্তু চলতে পারে। আর এইটার এফেক্ট কিন্তু আপনারা হয়তো বৃহস্পতিবার দেখবেন। আর বৃহস্পতিবার যদি দেখতে পারেন বা যদি কোনো কারণে দেখেন যে কালকের দিনে 25,350 60 এইসবের জায়গার কাছাকাছি গিয়ে বাজার ক্লোজ করলো, তাহলে সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন 25,300 তলা যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, তাহলে একটা রিট্রেস হওয়ার পর কিন্তু তলার দিকে একটা ট্রেন্ডিং মুভ তো পাবেন। আর যদি দেখা যায় যে কোনো কারণে 25,360 50 এইসব জায়গায় খুলেছে, খোলার পর এখান থেকে তলার দিকে আসছে, সেক্ষেত্রে একটা আপনারা যদি রিভার্সাল ট্রেড পান কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা ধরতে পারেন এবং স্ক্যাল্পিং আকারে 25,300। আর 25,300 ব্রেক করা মাত্রই জানবেন যে তলার দিকে বাজার পড়তে শুরু করবে। এই লেভেলটা কিন্তু খেয়াল রাখবেন, সেটা কালকে ব্রেক করবে না, হয়তো বৃহস্পতিবার দিন ব্রেক করবে। যদি ব্রেক করে তাহলে কিন্তু বড় মুভমেন্ট আপনারা কিন্তু ক্যাপচার করতে পারবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।